নমস্কার বন্ধুরা, এই স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি তালের বড়া। সামনেই জন্মাষ্টমী হলো, আর এই সময় গোপালকে কিন্তু তালের বড়া আমরা প্রত্যেকেই দিয়ে থাকি। এই তালের বড়া একদম সহজেই কি করে বানিয়ে নেবেন পুরো ভিডিওটা দেখে নিন, আশা করি ভালো লাগবে। আর এই শ্রাবণ ভাদ্র মাসে তাল খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তাল বড়া করার জন্য প্রথমেই লাগবে তালটা আমি খোসাটা ছাড়িয়ে নেব। আর তালটা কিন্তু খুব সুন্দর পাকা, আর এই সময় কিন্তু তাল বড়া খেতে খুব ভালো লাগে। এই তাল দিয়ে তো অনেক রকমের রেসিপি হয়, যেমন তাল বড়া, তাল লুচি, তালের মালপোয়া। আর জন্মাষ্টমীতে এই তাল বড়া আমরা গোপালকে দিই। এছাড়াও কিন্তু এই শ্রাবণ ভাদ্র মাসে তাল খেতে খুবই ভালো লাগে। তালের ক্ষীর দিয়ে রুটি খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, তালটা এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। তালটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ওপরের যে শক্ত অংশটা, বোটার দিকটা, সেটা আমি প্রথমে ছাড়িয়ে নিলাম। খুব বেশি কিন্তু শক্ত হয় না, হাত দিয়েই ছাড়িয়ে নেওয়া যায়। এরপরে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। পুরো খোসাটা একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়ানোর পর কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে তালে পোকা আছে কিনা। তালের মধ্যে কিন্তু বেশ পোকা থাকে, আর খুব বেশি পাকা তাল হলে কিন্তু তালে পোকা হয়ে যায়। তো যাই হোক, তালটা খুব ভালো করে দেখে নিয়েছি, পোকা এর মধ্যে একটুও নেই। এরপরে খোসাটা যখন ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে, তালটাকে কোনো শক্ত জায়গায় এক দুবার একটুখানি ঠুকে নেওয়ার পর তালের 3টে আঁটিকে বের করে নিতে হবে। তালে আঁটিটা বের করে নেওয়ার পর দু একটা জায়গায় একটুখানি খোসা রয়ে গেছে, সেগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। অন্যদিকে তালটা ঘষার জন্য আমি নিয়ে নিয়েছি ঝাঁঝরা। তো ঝুড়ি দিয়েও কিন্তু তাল ঘষা যায়, এছাড়াও যদি ছিদ্রযুক্ত থালা থাকে সেই দিয়েও তালের যে মাড়িটা সেটা কিন্তু নিয়ে নেওয়া যায়। একটা বড় বাটিতে আমি জল নিয়েছি, তালের এই আঁটিটা ভালো করে ধুয়ে নিলাম প্রথমে। এরপরে আমি ঝাঁঝরাতে তালটা ঘষে নিচ্ছি। তালের যে মাড়িটা আমি এইরকমভাবে বের করে নিচ্ছি। একটুখানি জল হাত করে করলে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর অনেকে ঝুড়ি দিয়েও কিন্তু তালটা ঘষে নেন, যার যেভাবে সুবিধা সেইভাবেই কিন্তু তালটা ঘষে নিতে পারেন। বেশ কিছুক্ষণ আমি তালটা ঘষে নিয়েছি, 3টে আঁটি ঘষে নেওয়ার পরে একটা থালার মধ্যে কিন্তু পুরো রেডি করে নিয়েছি। এরপর অন্যদিকে আমি কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই তালমাড়িটা, দিয়ে নিয়ে কিছুক্ষণ আমি ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। আমি কিন্তু কাঁচা তালের রস দিয়ে তাল বড়া করি না, তালটা একটুখানি আমি গরম করে নিই। এর মধ্যে আমি মিষ্টি আর লবণ দিয়ে নেব। এতে কিন্তু তালের মধ্যে যে একটা তিতকুটে ভাব থাকে, সেই ভাবটা কিন্তু একটুও থাকবে না। তালটা ওই জন্য আমি গরম করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড়। আমি এখানে 200 গ্রামের মতো গুড় দিলাম। গুড়টা একটুখানি ভেঙে নিয়েছি। গুড়টা দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ আর গুড়টা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, খুব হাই ফ্লেমে এটা করা যাবে না, তাহলে তলায় ধরে যেতে পারে। আর তলায় কিন্তু ধরে গেলেই তিতো লাগবে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি, 15 থেকে 20 মিনিটের মতন। এতে করে গুড়টাও কিন্তু সম্পূর্ণভাবে গলে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কিন্তু গুড়টা গলিয়ে নিয়েছি। এখন তালের এই মাড়িটা সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে, নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। তালের এই মাড়িটা গরম করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত একদম ঠিকঠাক থেকে যায়। এরপর নিয়ে নিয়েছি বাটি, আর এর মধ্যে আমি তালের ক্ষীরটা বা তালের এই মাড়িটা আমি নিয়ে নিচ্ছি।
আমি এখানে হাতার মাপ করে 4 হাতার মতন নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে দিলাম 2 বাটি আটা। এরপরে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল 3 চামচ। একটুখানি নারকেল দিলে কিন্তু এই তালের বড়া খেতে বেশ ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি আমি সুজি। ছোট হাতার মাপ করে 1 হাতা দিলাম সুজি। খুব বেশি সুজি দেওয়ার প্রয়োজন নেই, সুজি দিলে একটুখানি মচমচে ভাব আসে। যেহেতু তালের মাড়িটা গরম রয়েছে সেজন্য আমি হাতা দিয়ে মেখে নিচ্ছি। আপনারা যদি ঠান্ডা তালের মাড়ি দিয়ে করেন তাহলে কিন্তু হাত দিয়ে মাখতে পারেন। হাতা দিয়ে একটুখানি ভালো করে 4-5টা মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 3 চামচের মতন চিনি দিলাম। যেহেতু তালমাড়িটা গরম করার সময় আমি একবার গুড় দিয়েছি, এছাড়াও লবণ দিয়েছি। লবণ আর এর মধ্যে আমি দিচ্ছি না, সামান্য চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। অন্যদিকে তাল বড়াগুলো ভাজার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ঠিক এইভাবে আমি তালের বড়ার আকারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি মিডিয়াম সাইজের বড়াগুলো করব, খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রেখেছি। বড়া ভাজার সময় কিন্তু একদম হাই ফ্লেম করা যাবে না, তাহলে বড়ার কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা আমি উল্টিয়ে দিচ্ছি। একদম কম আগুনে কিন্তু এই বড়াগুলো ভাজলে খুব ভালো করে ভাজা হয়। তা আমি সাইডে জায়গা রয়েছে বলে আরও কিছুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে থেকে 1-2টো লাল হয়ে এসেছে, খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। সেগুলো আমি তুলে নিচ্ছি। খুব বেশি কিন্তু কালো করব না, ঠিক গোল্ডেন ব্রাউন কালারটা হলেই বড়াগুলো আমি তুলে নেব। বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে বড়াগুলো ওলটপালট করে ভেজে নিলাম। এখন কিন্তু সবগুলোই লাল হয়ে গেছে আর ভাজাটাও কিন্তু ধীরে ধীরে খুব সুন্দরভাবে হয়ে গেছে। ঝাঁঝরা দিয়ে তুলে তেলটা আমি ঝরিয়ে নিচ্ছি, তুলে রাখছি একটা বাটির মধ্যে। এইভাবে কিন্তু তালের বড়া আপনারা বানিয়ে নিতে পারেন আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এরপরে আবারও আমি ওই একই রকমভাবে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এই রকমভাবেই আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা।